ফিলিস্তিন থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে ভারত থেকে শুরু করে সারা দুনিয়াতে অবস্থা অত্যন্ত খারাপ। কেন, কি জন্যে? এটা যদি বুঝতে না পারেন, ওয়াজ কিয়ামত পর্যন্ত হবে, জালসা মাদ্রাসা 100 কেন 200 বছর থাকবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হবে না। আর ইসলামের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তারও মোকাবেলা করা যাবে না। তাহলে এই বাস্তবমুখী চিন্তা যদি না থাকে, বাস্তবমুখী যদি চেতনা না থাকে আজকের ডিজিটাল যুগেও, তাহলে তো বড় আফসোস কি বাত। जहाँ से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहाँ से अच्छा। এই সুন্দর ভারত, এই ভারতেও একদিন হাহাকার। একটি মেয়ের বিয়ে হয়েছে একটি ছেলের সাথে, ছেলেটি মারা গেল, জানি না মেয়েটির কি অপরাধ। সেজন্য এই দেশে 100 থেকে 150 বছর আগে স্বামীর চিতায় একটি মেয়েকে, জীবন্ত মেয়েকে সতীত্ব প্রমাণের নামে, ধর্মের নামে তারে পুড়িয়ে মারা হতো। যার নাম সতীদাহ প্রথা, ধর্মের নামে এই কুসংস্কার এখানে চলতো। সুধীমণ্ডলী, লাখো লাখো মেয়েদের কান্না ঢোলের তালে এখানে হারিয়ে গেছিল। মানুষকে ছোট বড় করে ভাগ করে মানুষের আর্তনাদের কান্না এই দেশে আমরা শুনেছিলাম। এই দেশেও যেন মায়েরা চোখের পানি ফেলে বলেছিলেন, ওগো তুমি ঈশ্বর হও, তুমি ভগবান হও, তুমি যদি মালিক আল্লাহ হও, জানি না কে হও, এই জালেমের অত্যাচার থেকে আমাদের হেফাজত করো। গোটা দুনিয়াতে হাহাকার। আগুন লাগলে যেমন আগুন নিভানোর জন্য ফায়ার ব্রিগেড দরকার হয়, গোটা পৃথিবীতে গোটা দুনিয়াতে আগুন লেগে গেছে, গোটা দুনিয়া অশান্তিতে ভরপুর। সেই অশান্ত দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন মহামানবকে পাঠালেন, এমন একজন রাসূলকে পাঠালেন, তাকে দায়িত্ব দিলেন, বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বে রাসূলকে পাঠালেন তামাম মানুষের জন্য, না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান, গোটা বিশ্বের মানুষের জন্য যিনি নবী তিনি হচ্ছেন আমার রাসূল, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারে জানাতে চাই, যে আগুন লাগায় সে কি চায় আগুন নিভিয়ে দেওয়া হোক? বুঝতে পারেননি? যে আগুন লাগায় সে কি চায় আগুন নিভিয়ে দেওয়া হোক? যে সুদের কারবার করে সে কি চায় সুদ উঠে যাক? যে জেনার ব্যবসা করে সে কি চায় এগুলো উঠে যাক? তারও পাল্টা পলিসি থাকে এগুলিকে পৃথিবীতে মজুদ করার। তাই পৃথিবীতে আল্লাহ পাক বিশ্ব পয়গম্বর, বিশ্ব রাসূল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে রাসূল, আমি তোমাকে রহমত করে পাঠালাম, তুমি ভারতের আগুন নিভিয়ে দাও। জোরে বলো লিল্লাহি তাকবীর। তুমি আরবের আগুন নিভিয়ে দাও। তুমি হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান, সারা দুনিয়ার জন্য তোমারে রহমত করে পাঠালাম। মাত্র 23 বছর। কত বছর? জোরে বলে কত বছর? 40 বছরে নবুয়ত পেলেন, ময়দানে নামলেন কোরআন নিয়ে। একটি নবী, কেউ সাথে নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, দেশ নাই, গোত্র নাই, কোনো মানুষ নাই, একা দাঁড়ালেন মক্কার মাটিতে ইসলামের দাওয়াত দিয়ে। আল্লাহ পাক বলে, হে নবী, তোমারে আমি দায়িত্ব দিলাম, হুয়াল্লাযী
আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুজহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ দায়িত্ব দিলেন ইসলাম প্রচারের। সত্য দিনের নবী কি ঘাবড়ে গেছিলেন? নবী কি দিকুদি একা একটা মানুষ, একা একটা রাসূল ময়দানে দাঁড়ালেন। কি ইতিহাস! মাত্র 23 বছরের মধ্যে গোটা পৃথিবীর সমস্ত আগুনটাকে নিভিয়ে দিলেন কোরআনের আলোকে। ভারতে সতীদাহ বন্ধ। জোরে আপনারা কি আল্লাহু আকবার বলে রাগ করেন? এদিকে তো আমার কম আসা। আল্লাহু আকবার বলে রাগ হয় নাকি? তো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ফলে জালসা শুনতে আসবেন মরদের মতো আসবেন। মরদ বুঝেন কি? আল্লাহর নাম এখানেও যদি নিতে না পারেন তো জয় শ্রীরাম বলেন। এটা আপনাদের বলতে বলা হয়, এটা বলেন, অসুবিধা কি আছে? ফলে মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। আল্লাহ পাক এই যে মুসলমান, আমাদের মাঝে কোরআন আছে, আমাদের মাঝে রসুলের সহি হাদিস আছে, আমরা মুসলমান, তারপরও বিশ্বব্যাপী পৃথিবীব্যাপী মুসলমানরা নির্যাতনের শিকার। এটা কি আপনারা আমার সাথে একমত? জোরে বলে একমত। গোটা দুনিয়াতে মুসলমানরা কুকুরের থেকেও কঠিন ভাবে মার খায়। আল্লামা ইকবাল কি বলেছিলেন জানেন? আজামে তুম হো নশারা, আজামে তুম হো নশারা, तमादुन में हुनूत ए मुसलमान है जिनके देख के शर्माए यहूद। यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, सब कुछ हो, बताओ मुसलमान भी हो। अल्लाह पाक की बोलছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কোরআনের কিছু মানলে আর কিছু মানলা না, তাহলে কি হবে? সেটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। পিঠ খালি থাকবে না, মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে বাঁচলে ও ফেরাউনও বেঁচে যাবে। ফলে ঈমান সেই জিনিস যে মুখে বলবে, হৃদয় থেকে তাকে আমল করার চেষ্টা করবে। আজ আপনাদের কাছে তাই বলছিলাম, পৃথিবীর এই দুরবস্থার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে এলেন। মাত্র 23 বছরের ব্যবধানে তিনি সুন্দর করে ইসলামের বাতি জ্বালিয়ে দিলেন। সেই বাতিটা নিভিয়ে দেওয়ার চেষ্টা ফেরাউন, নমরুদ, আবু জেহেল করেছে। আল্লাহ বলেন, হে রাসূল ঘাবড়াও না, মত ঘাবড়াও। ফেরাউন যা পারেনি, নমরুদ যা পারেনি, আবু জেহেল যা পারেনি, এই পৃথিবীর নয়া জামানার ফেরাউনরা কি তা কি পারবে? জোরে বলে পারবে? পৃথিবীর বাস্তব উদাহরণ এখন আপনাকে দেওয়া হবে। পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা কোনোদিন মুসলমানের বন্ধু হবে না। কি বললাম? ইহুদি এবং খ্রিস্টানরা কোনোদিন মুসলমানদের বন্ধু হবে না। পেট্রোল, ডিজেল, সোনার খনি দিয়ে দিলেও হবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমার আল্লাহ বলেন, ইহুদি খ্রিস্টানরা কোনোদিন তোমাদের বন্ধু হবে না যতক্ষণ তোমরা নিজেরা ইহুদি আর খ্রিস্টান না হবে। রাজি আছেন তো নাকি? মুসলমানরা তো অর্ধেক রাজি হয়েই গেছে। তাদের চিন্তা চেতনা কালচারে ইসলাম নাই, কিছু মনে করেন না। আমাদের দুরবস্থাটা আমরা নিজেরাই। এবং আল্লাহ বলেছে, এই মুসলমান দিয়ে যখন কাজ হবে না, কোরআন সুন্নাহ থাকার পরও ছেড়ে দেবে যখন মুসলমানরা, তখন অমুসলমানদের আমি ইসলাম বানাবো, মুসলমান বানাবো, আর তাদের দিয়ে মার খাইয়ে মুসলমানদের জাহান্নামে পাঠাবো। ফলে আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বল, মিথ্যা হতে পারে? ফলে ইসলাম কি নিয়ে এসেছিল? ইসলাম দুনিয়াতে, ইসলাম দুনিয়াতে যে জিনিসটা নিয়ে এসেছিল,
সেটা হয়েছিল শান্তি। সেই শান্তিটা কি অমুসলমানদের না থাক, মুসলমানদের ঘরে তো থাকবে? কি বলেন আপনারা? আমার ঘরে তো আমার টাকা থাকবে। তো আজকে সব থেকে বেশি অশান্তি মুসলমানদের ঘরে। মাদ্রাসার অভাব আছে, এখন আলেমের অভাব আছে, সবই তো ক্রমশ বাড়ছে, কিন্তু ইমানটা যে তাজা পুক্তা হওয়া দরকার এটার বড় অভাব আছে। এইটাকে যদি রেডি না করা যায় তো মুসলমানরা খায়রা উম্মাত। আপনারা শুধু কালমা পড়ে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ার জন্য আল্লাহ আপনারে পাঠায়নি। আপনাকে মুসলমান হিসাবে আপনার মিনিমাম একটা দায়িত্ব ছিল, সে দায়িত্বটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে। এখন দেখেন তো এই দায়িত্বটা আপনি পালন করেন কিনা। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, এবং শুধু দায়িত্ব দেয়নি, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছিলেন। আমরা কি এই সব কথা রোজ শোনেন, আলেমদের কাছে শোনেন। এখন আমাদের পতনটা কেন হলো? এখন এ থেকে আমাদের বাঁচার পথ কি, এটাই আলোচনা হওয়া দরকার। আমি অযোগ্য, আপনাদের সামনে খেদমতে সারা রাজ্যের আমি প্রায় 18টা জেলায় যাই। আমি একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান চালাই, আল আলাম মিশন, উচ্চ মাধ্যমিক মহিলা এবং পুরুষ, যেটার ফাউন্ডার, যেটার ডাইরেক্টর, চেয়ারম্যান জনাব মোস্তাক সাহেব। আপনারা তার নাম জানেন। তিনি বহরমপুর থেকে শুরু করে আমার বাড়ি পর্যন্ত যে ব্যবস্থা করেছেন, এটা সকল মুসলমানদের একটু দায়িত্ব আছে। এ মাদ্রাসা রক্ষা করার দায়িত্ব আপনার, দান খায়রাত করার দায়িত্ব আপনারও আছে। আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই পৃথিবীর যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে বাঁচার পথ কি? আল্লাহ বাঁচানোর জন্য কোরআন দিয়ে পাঠালেন রাসূলকে। এই কোরআনের আলোয় আলোকিত হয়ে গোটা পৃথিবী সুন্দর হয়ে গেল। আমরা মুসলমানরা যেখানে থাকার সেখানেই থেকে গেলাম। আমি বলছিলাম ইহুদি খ্রিস্টানদের কথা। আপনারা বড় বড় আলেমদের কাছে শুনবেন, আরও ব্যাখ্যা পাবেন, আরও গুরুত্বপূর্ণ কথা পাবেন। এই পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা আমাদের জানি দুশমন। গোটা দুনিয়াতে যা করছে তা দেখছেন। এবং ইহুদি খ্রিস্টানরা গোটা বিশ্বে একদিন মুসলমানদের রাজ ক্ষমতা কেড়ে নিয়েছিল। জানেন তো সবাই নাকি? রাজ ক্ষমতা দখল করে নিয়ে ব্রিটিশরা আমাদের এই দেশে 200 বছর রাজত্ব করেছে। সারা পৃথিবীতে যত মুসলমান না আছে তত মুসলমান ভারতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ভারতে এত মুসলমান, পাকিস্তানে এত মুসলমান নাই, বাংলাদেশে এত মুসলমান নাই, সৌদি আরবে তো নাই। ফলে ভারতে যত মুসলমান আছে তাদের যদি ইমান, তাদের যদি তারবিয়াত ঠিক হতো, তো এদেশের মানুষদের কাছে ইসলামের আলো বেশি পৌঁছে যেত। আমরা তো শিরকে বিদআত এমন ভাবে লিপ্ত হয়েছি, আমরাও আড়ালে আবডালে অমুসলমান হয়ে গেছি। ফলে এটা আপনাকে বুঝতে হবে যে এখন আমাদের দোয়াতে, আমাদের কথাতে কাজ হয় না। তাই ব্রিটিশরা এদেশে এসে, যেহেতু ব্রিটিশরা চায় না কোরআনের আইন কায়েম হোক, ব্রিটিশরা চায় না রসুলের জীবন চরিত মানুষের কাছে পৌঁছাক, ইসলাম যদি ঠিক মতো পৌঁছাতে পারি তো পৃথিবীতে হক ও বাতিলের লড়াই হবে, এটা ঠিক, কিন্তু সত্যের জয় হবে। বলুন ইনশাআল্লাহ। জাল হক ও জাহাকাল বাতিল, লড়াই হবে কিন্তু সত্যের জয় হবে। সত্য চিরদিনই জয়ী হয়, মিথ্যার পরাজয় চিরদিন হয়, আজ হবে, আগামী কাল হবে। এখন ব্রিটিশরা এসে কি করলো? এই যে আমাদেরকে তাকান, তাকিয়ে কথাগুলো শুনবেন। বর্তমান পৃথিবীতে ইসলাম ধর্মে শুধু নামাজ পড়ার কথা, রোজা করার কথা আছে না? নামাজের সাথে জাকাতেরও কথা আছে। হ্যাঁ না বলতে হবে। শুনতে পেলেন না? পেলেন না? নামাজ পড়ার কথাটাই আছে না জাকাতের কথাটাও আছে? হ্যাঁ নাহি না? তো কথা বলছেন না কেন? আমি আপনাকে বলতে চাই, ইসলাম ধর্মে শুধু রোজা রাখার কথাই আছে না ফেতরা দেওয়ার কথাও আছে? আছে না নাই?
তো ভালো করে শুনবেন, ভালো করে উত্তর দেবেন। উত্তর দেওয়াটা একটা দায়িত্ব পালনের মধ্যে পড়ে। 3 নম্বর, ইসলাম যে আমাদের ধর্ম, আমি প্রথমেই আপনাদের বলেছিলাম যে পৃথিবীতে যে অপপ্রচার চলছে মিডিয়ার মাধ্যমে, লেখনীর মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমে একটা মিথ্যা বিকৃত ইতিহাস তৈরি করে মুসলমানদের রাক্ষসে পরিণত করে দেওয়া হয়েছে। মুসলমান সম্পর্কে ধারণাটা পৃথিবীতে ভালো না। আমি আপনাকে তাই বলতে চাই যে পৃথিবীতে অবৈধ স্বামী স্ত্রী হয় নাই, বিবাহ হয় নাই, মেলামেশা করে, এটাকে জেনা বলে। ইসলামে জেনা করার কি কোনো অনুমতি আছে? জোরে আছে? আছে কি বলেন? জোরে আছে? তো জেনা করলে জেনার বিচারের ব্যবস্থা ইসলামে আছে না নাই? জোরে আছে না নাই? পৃথিবীতে অন্যায় ভাবে মানুষ হত্যা যেটা পৃথিবীতে চলছে, গণহত্যা। আমার অবাক লাগে, ফিলিস্তিনের আল খলিল মসজিদে আজান চলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হচ্ছে। ফিলিস্তিনের আল খলিল মসজিদে মুসলমানরা নামাজ পড়ার জন্য আসছে। গোটা পৃথিবী জানে, গোটা দুনিয়ার মিডিয়া জানে, নিশ্চুপ কথা বলে না রে মুসলমান। ফজরের নামাজের প্রথম সেজদা উঠিয়ে দ্বিতীয় সেজদা করতে পারে নাই। শত শত মুসলমানকে ফিলিস্তিনের আল খলিল মসজিদে, ইসরায়েলের মিলিটারি মসজিদের মধ্যে গুলি করে মেরে দিয়েছে। কোনো প্রতিবাদ নাই। নিরীহ মানুষ আল্লাহর গোলামি করে, কিন্তু তারা নামাজ পড়ে। পৃথিবীর সেরা মসজিদ আল আকসা, আল আকসার দেওয়ালে তারা নবীকে শুয়ারের বাচ্চার ছবি এঁকেছে। শুয়ার এঁকে দিয়ে কালেমা শরীফ লেখে গোটা দুনিয়াতে আল্লাহর নবীকে অপমান করেছে। আপনি বলেন আমরা মুসলমান কোনদিন ঈসা নবীকে কি গালি দিয়েছি? কোনদিন সুলাইমান আলাইহিস সালামকে আমরা গালি দিই নাই? আমরা, আমার কোরআন শিক্ষা দিয়েছে 1,24,000 পয়গম্বর, এদের তোমাদের সম্মান করা লাগবে। কিন্তু আমরা মেনে চলি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এমনি করে গোটা বিশ্বে ইহুদি খ্রিস্টানরা আমার ঈমান, আমার তাহযীব, আমার তামাদ্দুনের উপরে ভয়ঙ্কর আক্রমণ নামিয়ে এনেছে। কথা বলতে হবে না? হবে না? বলে বলে আজ বিশ্ব নীরব। একটি 8 বছরের বাচ্চা মেয়ে বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনে, মাকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আব্বুকেও শহীদ করে দিয়েছে। 8 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করার জন্য ফিলিস্তিনের ইসরায়েলি সেনাবাহিনী 8 বছরের বাচ্চা মেয়েকে কি অত্যাচার করেছে। পৃথিবী মানবাধিকারের কথা বলে, প্রেম ভালোবাসার কথা বলে, মুহাব্বতের কথা বলে। পৃথিবী তাকিয়ে দেখো, 8 বছরের বাচ্চা মেয়ে জোড়হাত করে বলে আমার মা নেই।
তোমরা মেরে ফেলেছো ধর্ষণ করে, আমার আব্বা নেই, মেরে ফেলেছো। আমি 8 বছরের বাচ্চা, তোমরা ছেড়ে দাও। আজ এই খালিদ নেই, আর উমর নেই, আর আশফাকুল্লাহ নেই, তোমাদের কলজাটা টিপে ধরে আমার হেফাজত করো। খোদার কসম তোমাকে লাগে, তোমরা যদি আমার ওপর অত্যাচার করো, আমি মরে যাওয়ার পরে আমার আল্লাহকে তোমাদের বিরুদ্ধে বিচার দিব। শুনেছ না? শোনো নাই? গোটা দুনিয়াতে, গোটা পৃথিবীতেই হাল এসেছে। কেন? আমরা সত্যের পক্ষে নেই, আমরা ইসলামের পক্ষে নেই না, আমরা শান্তির পক্ষে আছি। আজ মুসলমানদের মধ্যে নামাজ নেই, ঠিক বলছি তো না? ভুল বললাম? আপনারাই বলেন। রোজা নাই, সামনে তো আগত রমজান। ইসলামের শিক্ষা মুসলমানদের বাড়িতে ঘরে নাই। তাই আজকে ইহুদি খ্রিস্টান জনগোষ্ঠী মিথ্যা অপপ্রচার দিয়ে পৃথিবীতে ইসলামের আলোকে নিভাতে চাইছে। ওরা কি পারবে? জোরে বল, কথা বলো, ওরা কি পারবে? আরো জোরে বলেন। ফলে ঘাবড়াবেন না। আল্লাহ আমাদেরকে ভয় করতে নিষেধ করেছে, আল্লাহ আমাদের হতাশ হতে নিষেধ করেছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বলেছেন না? বলেন না? ঘাবড়ায়ও না, হতাশ হও না, ডর খাও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুসলমান হতে পারো, মুমিন হতে পারো। তো এখন মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, বলো ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে এই মুমিন যেন আমরা হতে না পারি, মুসলমান যেন হতে না পারি, এই জন্য শয়তানদের একটা চক্রান্ত আছে, গোটা বিশ্বের শয়তানি শক্তির একটা চক্রান্ত আছে। এই চক্রান্ত থেকে আমাদের বাঁচতে হবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করবে ইনশাআল্লাহ। এবার আমি বলছিলাম ইসলামের যে আইন, শরীয়তি দিক, সেটা খ্রিস্টান ইহুদিরা পৃথিবীর সমস্ত মুসলিম দেশ থেকে ইসলামী আইনের বিরুদ্ধে অপপ্রচার করে তুলে দিয়েছে। বলেছে বর্বর আইন, এই আইন আজকের যুগে চলে না। জেনা জিনিসটা কেন ইসলাম হারাম করেছে? গণহত্যা, হত্যা কেন ইসলামে হারাম করেছে? এর ডেফিনেশন কি, এর বৈজ্ঞানিক কারণ কি, তা যদি বুঝতেন, যে না থাকলে জারদ সন্তানে ভরে যাবে। অবৈধ সন্তানের আপনাকে দায়িত্ব নিতে হবে, সমাজের পবিত্রতা নষ্ট হবে। সেজন্য ইসলাম পারিবারিক বৈবাহিক নিয়মটাকে পৃথিবীতে সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। যারা এটা ভেঙে দিতে চায় তারা মানবতার কোনো কল্যাণ চায় না। তো এখন জেনা ব্যভিচার হলে ইসলামে একটা বিচার ব্যবস্থা আছে না নাই? আছে না নাই? ব্রিটিশরা বলল জেনা ব্যভিচার করে ধরা পড়লে ইসলাম যে বিচার দিয়েছে সেই বিচার হচ্ছে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া। ঠিক বলছি তো নাকি? আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে দাও। অবিবাহিত বিবাহিত ডেফিনেশন আছে, আমার হাতে অত সময় নাই, ওটা আপনাকে বুঝে নিতে হবে বড় বড় হুজুরদের কাছে, আলেমদের কাছে। তো আমাদের দেশে আজ থেকে 200 বছর আগে এই আইন জারি ছিল, বলুন আলহামদুলিল্লাহ। আজ 100% ইসলামী আইন না থাকলেও সৌদি আরব আমাদের কাছে একটা মডেল। সেখানে এই আইনগুলি আজও বলবৎ আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। যার ফলে সেখানে পৃথিবীতে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয় না। পৃথিবী তাকিয়ে দেখো। এখন আপনাদের কাছে আমার বলার যে যারা এই অপপ্রচার করে ইসলামী শরিয়াকে তুলে দিল আমাদের ভারত সহ বিভিন্ন দেশ থেকে, আপনারা জানবেন ইসলামের যে আইন, সে আইন মানুষের জন্য। কার জন্য? জোরে বলেন। এ আইন হিন্দুর জন্যে, এ আইন খ্রিস্টানের জন্য, এ আইন মুসলমানদের জন্য। কোরআনের কোনো আইনে পার্সেলিটি নাই। এখন আমি একটু, আমাদের লোকেরা বলে যে রাজনীতি খারাপ জিনিস, বলে না? বলে না? বলে রাজনীতি দিয়ে দেশ চলছে, সমাজ চলছে, রাষ্ট্র চলছে, সব চলছে। রাজনীতি যদি ঠিক না চলে মানুষ কোনোদিন শান্তি পাবে না। এখন আমাদের দেশে আল্লাহ তাআলা ইসলামকে যখন গালিব করবে না, তখন দেখবেন যে আল্লাহ তাআলা ওমাকারু ওমাকার আল্লাহে আল্লাহ সুযোগ এসে যাবে।
আমাদের দেশে একটি হাসপাতাল আছে, তার নাম আরজি কর। নাম শুনেছেন না শোনেন না? হ্যাঁ না বলেন কোথায়? জোরে বলে, জোরে কথা বলেন। আমি যখন জলসায় বক্তৃতা করব, আইনের ব্যাপারটা, অন্যান্য ব্যাপারটার দায়িত্বটা আমার, ঘাবড়ানোর কিছু নাই। আরজি কর হাসপাতাল শুনেছেন না শোনেন না? সজল ঘোষের পানিশমেন্ট হয়েছে আজীবন কারাদণ্ড। এটা সবাই খুশি হয়নি, তার মৃত্যুদণ্ড চেয়েছে, শুনছেন তো? আমার এই কথা বলার কারণ কি, আমার এই কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এইটা যে আরজি কর কাণ্ড নিয়ে, একটা মহিলা নির্যাতন জুলুম নিয়ে এদেশে কত মিছিল হলো, শুনেছেন তো? ভয়ঙ্কর অবস্থা, শুনেছেন তো? শেষবারের বেলায় এই জঘন্য ব্যভিচার, যৌনাচারকে বন্ধ, নারী নির্যাতন, নারীর প্রতি অত্যাচার, তার সম্ভ্রম নষ্ট করে মেরে ফেলার বিরুদ্ধে আমাদের রাজ্যের বিধানসভাতে একটি আইন পাশ হয়েছে। সমস্ত এমএলএরা সেখানে ভোট দিয়েছেন। বিলটার নাম অপরাজিতা বিল। এবং শিশুদের যে যৌন নির্যাতন, হয়রানি করা হয়, এ ব্যাপারেও বিলটা পাশ হয়েছে। কেন্দ্রের রাষ্ট্রপতি সিগনেচার না করার কারণে এখনো বিলটা আইনে পরিণত হয়নি। আমি কেন এই কথাটা তুলতে গেলাম এই জন্যে যে ইসলাম ধর্মে যদি জেনা ব্যভিচার প্রমাণ হয়, তাহলে তার যে শাস্তির ব্যবস্থা আছে, আছে না নাই? আরো জোরে বলা আছে, হাত উঁচা করে বলা আছে না নাই? জোরে বলা আছে না নাই? ইসলামী আইনে কোন সুন্দরী রমণী কোন মহিলার উপরে বলাৎকার করবে শয়তান, কোন যুবক, তার কোনো সুযোগ নাই। এমন বিচার ব্যবস্থা ইসলাম দিয়েছে, যারা এই রকম করে নারীদের সতীত্ব সম্ভ্রম মেরে ফেলে, ইজ্জত নষ্ট করে, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তারে পাথর দিয়ে মেরে ফেলার বিধান আছে। এই আইনটাকে ব্রিটিশরা বলল মানবতা বিরোধী আইন। এই আইন খুব কঠিন আইন। আজকে এই আইনটা বিধানসভায় যৌন অত্যাচার করে মেরে ফেলার কারণে আইনটা পাশ হয়েছে মৃত্যুদণ্ড। কারা কারা শুনেছেন একটু হাত উঠবে? মৃত্যুদণ্ড কারা কারা শুনেছেন একটু হাত উঠবে? হাতটা তুলি ভাই, পয়সা লাগবে না, টাকা লাগবে না। পাশ হয়েছে না হয় নাই? পাশ হয়েছে। যে মৃত্যুদণ্ড আইনটা পাশ হলো, এটা ছিল না 1450 বছর আগে। ইসলাম ধর্মে জেনা ব্যভিচার করে একটা নারীর প্রতি অত্যাচার করে মেরে ফেললে তার বিধান কোরআনে আছে না নাই? তা আমি মাস্টার না, যারা করলো তারা মাস্টার? বাড়িতে যে ভাববেন আমরা আগে করেছি না, এরা করেছে আগে। 1450 বছর আগে মানবতাকে বাঁচানোর জন্য, নারীদের বাঁচানোর জন্য, শিশুদের বাঁচানোর জন্য কঠোর আইন আমার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এখানকার মানবতা বিরোধী মানুষ নারী স্বাধীনতার নামে কোরআনের আইনকে তারা তুলে দিয়েছিল। আজকে সে আইন আবার ফিরে এসেছে, জন্য আলহামদুলিল্লাহ হবে না? হবে না? জোরে বল আলহামদুলিল্লাহ হবে না? হবে না? তাই ইসলাম আবার ব্যাক করছে, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ইসলামের যে আইন মানুষকে বাঁচানোর জন্যে, তা বাস্তব আজ পৃথিবীতে প্রমাণ হয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুরা, আজকে বলতে চাই, ইসলাম হত্যা বুঝেন তো? মানুষকে মেরে ফেলা, মানবতাকে মেরে ফেলা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, যত রকমের গণহত্যা পৃথিবীতে চলছে। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা মানবতাকে হত্যা করা হয়। এই পৃথিবীতে আমি তো 200 বছরের ইতিহাস পড়ে দেখছি, শুধু মুসলিম হওয়ার অপরাধে গণহত্যা করা হচ্ছে। এটা কেন? এটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে জালসা শোনা হবে, আসল লাভ হবে না। ইসলামের যে আইন মানুষের জন্য, ইসলামের যে আইন মানবতার জন্য, সেজন্য আজকের এই জলসায় আমার সময় বেশি নেই। আমি শুধু আপনাদের অনুরোধ করব, আজকের পৃথিবীতে 100 বছর 54তম বিরাট ধর্মীয় জলসায় রাত বোধহয় অনেক হয়ে গেল। কত হলো জানি না, 8:30 হয়ে গেছে বোধহয়, 8:30 হয়ে গেছে। আমি আর কথা বাড়াবো না। আমি শুধু আপনাদের আমি
কথা বাড়াবো না, শুধু একটি কথা বলবো, আমাদের জাতির বাঁচার পথ শুধু মুসলমানরা নিজেরা বাঁচতে চায় না, মানুষকে নিয়ে বাঁচতে চায়, মানবতাকে নিয়ে বাঁচতে চায়। সেই বাঁচার কাজের আঞ্জাম দিতে হলে ভালো মানুষ তৈরি করতে হবে, ভালো মুসলমান তৈরি করতে হবে। ভালো মানুষ আর ভালো মুসলমান তৈরি করার একটা জায়গা হচ্ছে মাদ্রাসা, যেখানে কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, যেখানে একটা সুন্দর করে নীতি নৈতিকতাপূর্ণ ছাত্র আলেম তৈরি করা হয়। যে কাজ আপনারা 54 বছর আগে শুরু করেছিলেন, সে কাজের দায়িত্ব নিয়েছেন যারা, জলসা কমিটি, মাদ্রাসা কমিটি, এলাকা কমিটি, আগামী দিনের ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে একজন যোগ্যতম আলেম দরকার, যোগ্যতম হাফেজ দরকার, যোগ্যতম কারি দরকার, যারা মানুষের কাছে গিয়ে ইসলামের কথা বলবে। আজকের দিনে এটা সব থেকে বড় জরুরি। প্রিয় ভারত, আমার এই ভারতবর্ষে সব থেকে বড় অভাব সাম্প্রদায়িকতার। দেশে সাম্প্রদায়িকতার আগুন জ্বলছে, এই আগুন নিভাতে পারে কেবলমাত্র ইসলাম। 1000 বছরের ইতিহাসে তার অনেক অনেক প্রমাণ আছে। আমরা তাই সকলকে বলতে চাই, সবারকে বলতে চাই, দেশ ভাগের দায়িত্ব আমাদের, গরিব হিন্দুর, গরিব মুসলমানের না। সেই 1948 সালে নেতারা দেশ ভাগ করেছিলেন, তারা জানেন আমরা গরিব হিন্দু, গরিব মুসলমান শান্তিতে থাকতে চাই। সেই শান্তির ঘরে যারা আগুন লাগাতে চাইছে, তাদের সকলের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কেন সাবধান থাকতে হবে? এই দেশে 1000 বছর আগে মুসলমানরা এসেছিলেন, মসজিদ তৈরি করেছিলেন। এটা আপনারা সবাই জানেন যে বাবরি মসজিদের রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেদিন দেন, সেদিন বলেছিলেন যে বাবরি মসজিদ ভেঙেছে তার কোনো প্রমাণ আমাদের কাছে নাই, শুধু সম্প্রীতি রক্ষার স্বার্থে জমিটা ভাগ করে দিলাম। আমরা মেনে নিয়েছি। তারপরে দেশে যত গুরুত্বপূর্ণ মসজিদ, সব কিছুর নিচে মন্দির পাওয়া যাচ্ছে। এই নিয়ে আপনারা জানেন আমাদের দেশটার অবস্থা খুব খারাপ। দেশের নেতৃবৃন্দর কাছে আবেদন, এমনি করে একটা জাতির মসজিদ কেড়ে নিয়ে ইসলাম শেষ করা যাবে না। ইসলাম আপনারও কল্যাণকর কাজে লাগবে। মানবতা ইসলামের কথাই বলে। আপনারা অবাক হয়ে যায় যে সুফি সাধক পীর সাহেবদের মাজার, যাদের ব্যাপারে আমাদের কিছু কথা আছে, আমরা সেটাকেও সরিয়ে রেখে বলি। খাজা আজমিরির আপনারা জানেন মঈনুদ্দিন রাজস্থানে, তার নিচেও নাকি মন্দির আছে। সম্বলপুর মসজিদ, তার নিচেও নাকি মন্দির আছে। বিচারপতিদেরকে ধন্যবাদ, এদেশের মহিলারা এগিয়ে এসেছে, যেমন আলহামদুলিল্লাহ মহিলারা আলেমোলামারা এগিয়ে এসে কোর্টে মামলা করেছেন। আমাদের দেশে একটি জায়গা এখনো ঠিক আছে, সেটা হচ্ছে কোর্ট, আইন ব্যবস্থা। সেখানে মানুষ বিচার চেয়েছে, বিচারপতিরা বলেছে আর এ গন্ডগোলে তাকাবো না। 1948 সালের পরে, দেশ স্বাধীনের পরে একটা আইন হয়েছিল, যেটা মন্দির সেটা মন্দির থাকবে, যেটা মসজিদ সেটা মসজিদ থাকবে, আর এদিক ওদিক করা যাবে না। সেদিকেও বিচারপতিরা আঙ্গুল তুলে রায় দিয়েছেন। ভাইজান, আমি আপনাদের সকলের খেদমতে একটা আরজু করলাম, আমরা মুসলমান, আমাদের ইসলাম মানবতার জন্য এসেছে। আপনার ছেলেটাকে ভালো আলেম করুন, আপনার ছেলেটাকে ভালো হাফেজ করুন, দিনের দায়ী বানান, এটাই আপনার দায়িত্ব মুসলমান হিসাবে। মানুষের সাথে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, ইসলামের ঝান্ডা নিয়ে আগে বাড়েন। এই কথা বলে আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি বিদায় হচ্ছে। আপনারা দোয়া করবেন। হায়াত বাকি তো আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।